Mix. অলরাইট, তো এই সঙ্গের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা এই সঙ্গে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। ওকে, সো এর জন্য আমাদের কী করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অ্যালাইট মোশন। সো আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ না থাকলে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, মেসেজে একবার ক্লিক করবেন। পিন করা মেসেজটাতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওটা ভার্সন 3.7.1। ওকে, সেই ভার্সন ডাউনলোড করে নেবেন। করা হয়ে গেলে কী করবেন, এখানে দেখবেন জয়েন বাটন থাকবে, তো আপনারা গ্রুপ চ্যানেলটাতে জয়েন করে নেবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, মইনুল টেক চ্যানেলে জয়েন করে নেবেন। ওকে, কারণ এখানে আমি সমস্ত ম্যাটেরিয়াল মানে ভিডিওতে যা কিছু ইউজ করে থাকি, ফটো ভিডিও যা কিছু ইউজ করে থাকি সব কিছু এখানে আপলোড করে দিই। ওকে, এবং যে স্ট্যাটাসটা ক্রিয়েট করে আমি সেটা ওখানে আপলোড করে দিই। সো অবশ্যই জয়েন করে নেবেন। ওকে, জয়েন করা গেলে দিন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের 2টি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই 2টি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটা একবার ওপেন করুন। ওপেন করার পর প্রজেক্ট অপশানে ক্লিক করুন নিচে। দেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন 2টো প্রজেক্ট শো হবে, যে 2টো প্রজেক্ট আপনি মাত্র ইম্পোর্ট করলেন। সো ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। এটা ওপেন করার পর এখানে দেখবেন সাউন্ডটা রয়েছে, মানে সংটা রয়েছে। সংটা থাকার পাশাপাশি দেখুন কিছু এখানে বিট মার্ক করা আছে, এবং এখানে দেখুন ফার্স্টের দিকে যদি অনেক দিকটা দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, কোনো বিট নেই, অনেকটা গ্যাপ রয়েছে। এবং এইখানে দেখুন মাঝের দিকে দেখুন এখানে অনেকটা গ্যাপ রয়েছে, বিট মার্ক নেই। আর এখানেও দেখুন অনেকটা গ্যাপ রয়েছে শেষের দিকে, এখানে শেষের দিকে দেখুন এখানে অনেকটা গ্যাপ রয়েছে, এখানেও কিন্তু বিট মার্ক নেই। সো এখানে এই জায়গাগুলোতে আমরা ভিডিও ক্লিপ অ্যাড করবো, যে কারণে অনেক বড় বড় গ্যাপ রয়েছে এখানে ভিডিও ক্লিপ অ্যাড করবো। যেখানে যেখানে বড় গ্যাপ রয়েছে সেখানে আমরা ভিডিও ক্লিপ অ্যাড করবো, যেখানে ছোটো ছোটো গ্যাপ রয়েছে এবং ছোটো ছোটো বিট মার্কগুলো কাছাকাছি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা ফটো অ্যাড করবো। ওকে, সো কী করতে হবে, ফার্স্টে চলে আসবেন, এখানে টাইমলাইন নিয়ে চলে আসবেন। ফার্স্টে বিটমার্কটা আছে, বিটমার্কের টাইমলাইন নিয়ে আসবেন। ফার্স্টে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ক্লিপটা নিয়ে নেবেন। সো আমি ফার্স্টে এটা অ্যাড করবো। ওকে, অ্যান্ড 2টো ভিডিও ক্লিপ যেটা ইউজ করবো লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে। সো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন প্লাসে ক্লিক করে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সবার প্রথম যেটা কাজ হবে, ডান দিকে 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে এটা ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এই যে ভলিউম অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ভলিউমটা 100 আছে দেখুন, এটাকে 0 করে দেবেন। দেন কী করতে হবে, এখান থেকে ব্যাকে আসবেন। এবার দেখুন আপনি কত রাখতে চাইছেন দেখুন সেটা দেখে নেবেন। সো দেখুন ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হবে, দেখুন এত লম্বা। সো এত লম্বা 15 সেকেন্ড প্রায় আছে। তো আপনাকে দেখে নিতে হবে যে আপনি কতটা আর কি রাখতে চাইছেন। ওকে, সো এই পর্যন্ত কতটা রাখতে চাইছেন। সো আমি তো এইখান থেকে রাখতে চাইছি, এখান থেকে রাখতে চাইছি। ওকে, সো কী করতে হবে, এখানে টাইমলাইন নিয়ে আসুন। নিয়ে আসার পর ভিডিওটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে লেফট থেকে কাট হয়ে যাবে। কাট হয়ে গেলে দেখুন এবার দেখুন এই যে ফার্স্টে বিটমার্কটা ছিল, বিটমার্ক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। ওকে, তাহলে কী করতে হবে, ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর এই অ্যারোতে বাঁ দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, দেখবেন এই বিটমার্কে টাইমলাইন চলে আসবে। দেন চলে আসার পর টাইমলাইনটা এমনি নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও লেয়ারটি সেইখানে চলে আসবে। এরপর কী করতে হবে, এই অ্যারো ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর দেখুন পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে রাইট থেকে কাট করে দেবেন। সো দেখুন এখানে রাইট থেকে কাট হয়ে গেল। ওকে, সো এইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো এখানে ভিডিও অ্যাড করা থাকে ভিডিও ক্লিপ, তো আপনার ততগুলো ভিডিও ক্লিপ এখানে সেম প্রসেসে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি 2টো ভিডিও আর কি দেবো, দুটো ভিডিও দেবো। সো আপনারা ওগুলোকে একটু অ্যাডজাস্ট করে কেটে দিয়ে দেবেন। ওকে, অ্যাড করে নেবেন। সো এরপর কী করতে হবে, এখান থেকে ফটো অ্যাড করতে হবে এখান থেকে। সো এখানে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করে নেবেন। ভিউয়ালে ক্লিক করে ফটো ফার্স্টে কিছু অ্যাড করুন। সো আমি ফার্স্টে অ্যাড করছি। সো এটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পরের বিটমার্কের টাইমলাইন চলে আসবে। এখানে নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে ফটো লেয়ারটি অ্যাড থেকে কাট করে দেবেন। দেন ডান দিকে 3 ডট থাকবে, ওখানে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসবেন, টাইমলাইন এখানেই রাখবেন। প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন ভিউয়ালে ক্লিক করে। সেখান থেকে আমি আরও একটা ফটো অ্যাড করে নিচ্ছি। প্লাসে ক্লিক করে দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফার্স্টে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে একবার ক্লিক করে পরের বিটমার্কের টাইমলাইন নিয়ে চলে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে ফটো লেয়ার রাইট থেকে কাট করে দেবেন। ওকে, সেম প্রসেসে বাকি যতগুলো এখানে বিটমার্ক আছে
প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলো অ্যাড করে নেবেন। যেখানে যেখানে ভিডিও অ্যাড করেছে সেখানে ভিডিও অ্যাড করে নেবেন, যেখানে যেখানে আর কি ফটো অ্যাড করে সেখানে ফটো অ্যাড করে নেবেন। শুরুতে দেখিয়ে দিলাম কোথায় ভিডিও অ্যাড করবেন অ্যান্ড কোথায় ফটো অ্যাড করবেন। ওকে, সো অ্যাডগুলো করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন করে রেখেছি। সো এই প্রজেক্টটা দেখুন আমি করে রেখেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত। যেখানে যেখানে ভিডিও অ্যাড করা আছে সেখানে ভিডিও অ্যাড করেছি, অ্যান্ড যেখানে যেখানে ফটো অ্যাড করার থাকে সেখানে সেখানে ফটোগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি। প্রত্যেকটা আর কি বিটমার্কে আমি ফটো ভিডিও সব অ্যাড করে নিয়েছি। ওকে, সো আপনারা সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা বিটমার্কে ফটো এবং ভিডিওগুলো অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে ফটোতে। সো আমরা দু রকমের এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এফেক্ট প্রিসেটটা ওপেন করুন। এখানে দেখুন দুটো এফেক্ট আমি দিয়েছি, দু রকম ফটো আছে অ্যান্ড দু রকমের এফেক্ট রয়েছে। ফার্স্টে ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, দেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফার্স্টে তো ভিডিও রয়েছে, এখানে আমরা কোনো এফেক্ট দেবো না। সো ফার্স্টে এখানে চলে আসুন, এখানে ফটো রয়েছে, এখান থেকে স্টার্ট হচ্ছে ফটো। তো সিলেক্ট করবেন ফটোটা, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন এখানে, দেন নিচে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন এফেক্টটা এখানে লেগে গেল। ওকে, সো দেন এখান থেকে পরের ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এরপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবেন। সো এইভাবে সেম প্রসেসে আপনারা করতে থাকবেন, মানে ভিডিও বাদে করতে থাকবেন। সো কতটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত। সো আপনারা করবেন 13 সেকেন্ড এখানে এক জায়গা আছে। সো 13, হ্যাঁ এই জায়গাতে পর্যন্ত করবেন। ওকে, 13.24 এই পর্যন্ত আপনার 13.11। সো এই পর্যন্ত আপনার করে নেবেন। ওকে, এই পর্যন্ত। ওকে, এখান থেকে আমরা যেহেতু অন্য ফটো ইউজ করেছি সো এখান থেকে আমরা অন্য একটা এফেক্ট দেবো। ওকে, সো আপনার এই পর্যন্ত করে নেবেন। লাস্ট ফটো এটা, সেখানে এই পর্যন্ত করে নেবেন। সো আমি করে নিচ্ছি এই পর্যন্ত। সো বাকিগুলো আপনারা করে নেবেন। প্রত্যেকটা করতে গেলে অনেকটা সময় চলে যাবে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কী করতে হবে। সো এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। দেন এখান থেকে চলে আসবেন পরের ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা আবার ওপেন করবেন। ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন। লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হয়েছে ওখানে চলে আসবেন। সো লাস্ট আমাদের এফেক্ট অ্যাড করা হয়েছে এখানে, তো আমি টাইমলাইন নিয়ে আসছি। সো এখানে অ্যাড করা হয়েছে। দেন তারপরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে করতে থাকবেন যতগুলো ফটো এখানে আছে প্রত্যেকটা ফটোতে আপনারা করতে থাকবেন। সো কতটা করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা করবেন। সো আপনারা এই পর্যন্ত করবেন, এটা লাস্ট ফটো, এই পর্যন্ত আপনারা করে নেবেন। সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এরপর কী করতে হবে, ভিডিও আছে, এরপরে ভিডিওটাতে তো এফেক্ট দেওয়ার দরকার নেই। তারপর থেকে দেখুন আবার ফটো স্টার্ট হচ্ছে, তো এখানে কী করবেন, এখানে এফেক্ট দিতে হবে। সো এখান থেকে ব্যাকে আসবেন, দেন এফেক্টের প্রিসেটটা আবার ওপেন করবেন। দেন ফার্স্টের ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা আবার ওপেন করে নেবেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, টাইমলাইনটা শেষের দিকে এগিয়ে চলে আসবেন। এগিয়ে আসার পর এখানে ফার্স্টের ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন এইভাবে আপনার শেষ পর্যন্ত, এখানে এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে প্রত্যেকটা সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেইভাবে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, প্রত্যেকটাতে। দেন প্রত্যেকটাতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে দেখবেন শেয়ারের বাটন রয়েছে, ওখানে ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো ভিডিও অপশনটা সিলেক্ট করে রাখবেন। দেন এই যে অ্যারো রয়েছে, অ্যারোতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা রেজলিউশনটা আপনারা এখানে সিলেক্ট করবেন 720। দেন এখান থেকে ফ্রেম রেটটা আপনারা ফুল করে রাখবেন। দেন এখান থেকে কোয়ালিটিটা আপনারা একটু কমিয়ে দেবেন। ওকে, যদি কারো এক্সপোর্ট কোনো সমস্যা হয়, অনেকে আর কি এই বিষয়ে বলেন যে এক্সপোর্ট হচ্ছে না, সেরকম সমস্যা দেখান অনেকে। সো তাদের জন্য বলছি, তো এইটা একটু কমিয়ে কোয়ালিটি একটু কমিয়ে নেবেন, আপনারা কোয়ালিটি কমিয়ে নেবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। ওকে, আমি ফুল করে রাখছি, আমার যদি এই ধরনের কোনো সমস্যা হয় না। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।